ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে। কোন হুজুর যখন কোনো মেয়ে নিয়ে কথা বলে, কোনো উদাহরণ দেয়, কি করে থাম্বনেইলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয়, তার যদি আগে থেকে কোনো ছবি থাকে, তাহলে এক্স্যাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থাম্বনেইলে। কিন্তু আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আপনি দেখেন কোনো আজকে যদি ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো এক পরিচিত ভদ্রলোক যদি উলঙ্গ হয়ে যায়, অথবা তাকে যদি কেউ উলঙ্গ করে ফেলে অন্যায়ভাবে, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে যদি তার লুঙ্গিটা আন্ডারওয়্যার না থাকে আর লুঙ্গিটা ছিটকে পড়ে যায় কোথাও, আর এই ভিডিওটা যদি কোনো কারো মোবাইলে কেউ ধারণ করে ছাড়ে, আগামী 2 ঘন্টার ভিতরে আপনি দেখবেন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ওই উলঙ্গ লোকটাকে উলঙ্গ করেই দেখাবে। একবারও তার মান ইজ্জত মর্যাদার চিন্তা করবে না। কেন? শুধু এই ভিডিওটা দেখলে মানুষ তারে খারাপ কমেন্ট করলেও কমেন্ট করবে, তার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, তার পেজের রিচ বাড়বে এবং তার ভিউ বাড়বে, যে ভিউর বিনিময়ে সে কিছু মানে ওই তার ভিডিওর মধ্যে এরপরে যে অ্যাডভার্টাইজ গুলো আসবে, যাতে মিউজিক থাকবে, মহিলা থাকবে, জুয়ার অ্যাড থাকবে, ব্লা 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 থাকবে, এতে সে কিছু উপার্জন করতে পারবে। এই জন্য সে কোনো ভদ্রলোকের ইজ্জত নিলামে তুলতে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড। So this is the reality of our content creation. Most of them, I don't tell, মানে আমি বলবো না যে সবাই, but most of them ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে এবং সে বলছে যে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ফ্রিল্যান্সিং করি, হালাল ইনকাম করি, নিজে কারো চুরি করি না, ডাকাতি করি না। চুরি ডাকাতি 2 রকমের গুনাহ। 1, যার থেকে চুরি করা হয়েছে, যার থেকে ডাকাতি করা হয়েছে, ওই লোকের সাথে গুনাহ। 2, এটাকে আল্লাহ হারাম করেছে, আল্লাহর সাথে গুনাহ। কিন্তু মিউজিক আল্লাহ হারাম করেছে, তাই আল্লাহর সাথে গুনাহ। এটা কোন লোকের সাথে গুনাহ না, বাট আল্লাহর সাথে গুনাহ স্টিল। বেগানা বা অশ্লীলতা, বেহায়াপনা আল্লাহ হারাম করেছে, তাই কেউ যদি অশ্লীলতা লিপ্ত হয় আর ওখান থেকে উপার্জন করে, তাহলে এটা আল্লাহর সাথে গুনাহ হয়। কোনো মানুষ এখানে সংশ্লিষ্ট নাই, বাট আল্লাহর সাথে সে গুনায় লিপ্ত হয় এবং মানুষ সংশ্লিষ্ট হয়। কেন? কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয়, ওই মিউজিক যত মানুষ শুনে, যত মানুষের একজনের গুনাহ হয়, 10 জনের শুনলে আলাদা আলাদা 10 জনের গুনাহ হয়। একজন কন্টেন্ট ক্রিয়েটরের ওই 10 জনের সমপরিমাণ গুনাহ একজন কন্টেন্ট ক্রিয়েটরের হয়। কোন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে যে জুয়ার অ্যাড আসে, ওই জুয়ার অ্যাড থেকে যত টাকা সে উপার্জন করে, তত টাকা তার জুয়ার ইনকাম বলে গণ্য হয়। যখন কোনো মহিলা এসে নাচে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, কোনো পণ্যের সাথে মহিলাও নাচে, গান বাজে, ওই কন্টেন্ট ক্রিয়েটরের ওই উপার্জন নেচে গিয়ে উপার্জন বলে গণ্য হবে। কোন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজে গান আসবে, তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে অ্যাডসেন্সে বা মনিটাইজেশনে, অতটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে, যা হারাম। যদি এখানে হারাম উপার্জন, মনিটাইজেশন অথবা অ্যাডসেন্সকে বাদ দেওয়া হয়, তাহলে আপনি যা নোংরামো আর অশ্লীলতা দেখেন তার অধিকাংশই কমে যাবে। এদেশের বহু মানুষ সুদ, ঘুষ, শুকর, কুকুর, তারপরে হচ্ছে দুর্নীতিকে হারাম উপার্জন মনে করলেও, এদেশের মানুষ মনিটাইজেশনে কোনো ভিডিওতে একটা অ্যাড আসতেছে, ওই অ্যাডে মিউজিক বাজতেছে, ওই অ্যাডে মদের অ্যাড আসতেছে, জুয়ার অ্যাড তো আসেই, এবং নোংরামো অশ্লীল অ্যাড আসে, যেখানে মহিলাদের মানে অশালীন ভিডিওস, অশালীন ড্রেস আপে ভিডিওস আসে অ্যাডভার্টাইজের মধ্যে। এগুলোকে কেউ হারাম মনে করছে না। যদি কোনো মেয়ে নেচে টাকা উপার্জন করে, এরকম নাচ বা নর্তকীর উপার্জন নর্তকী নিজেই কিন্তু হালাল মনে করে না। এদেশে যত মেয়ে নেচে গেয়ে উপার্জন করে, মুসলিম ঘরের মেয়ে, সে নিজেই এই উপার্জনটাকে উত্তম উপার্জন মনে করে না এবং সে এই উপার্জনে আলহামদুলিল্লাহ বলে না। যদিও 2-1 সিনেমার নায়ক নায়িকা হয়তো তাদের সিনেমা ভালো হয়েছে, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, এটা তারা বলে তাদের অজ্ঞতাবশত। সো দিস ইজ দ্য রিয়েলিটি। কেমন? এখন আপনি দেখেন, কেন ধরেন কোন একটা ছেলে ভুল করেছে, কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরবে, ওর পা ধরবে, ওর মুখ ধরবে, নাক ধরবে, ওকে কোলাকুলি করবে, ওকে মাথায় তুলে নাচবে, এইটা কারো কাছে খারাপ লাগবে। এরপরে প্রত্যেকে এটাকে খারাপ বলে ওই মেয়ের ছবি সহ ভিডিও বানাবে। ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা
কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে। কোন হুজুর যখন কোনো মেয়ে নিয়ে কথা বলে, কোনো উদাহরণ দেয়, কি করে থাম্বনেইলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয়, তার যদি আগে থেকে কোনো ছবি থাকে, তাহলে এক্স্যাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থাম্বনেইলে। এদেশে যারা মনিটাইজেশন করে টাকা উপার্জন করে তাদের বোঝা উচিত, তাদের এক পয়সা উপার্জনের জন্য কোনো না কোনো মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয়, কোনো না কোনো মানুষকে গান মিউজিক শোনাইতে হয়, কোনো না কোনো মানুষকে জুয়ার অ্যাড দেখাইতে হয়, মাত্র এক পয়সা উপার্জনের জন্য। এর চাইতে নিম্ন কাজ বাংলাদেশের কেউ করে না। বাংলাদেশের কোনো মানুষ এক পয়সা দুই পয়সার জন্য এত ঘৃণিত কাজ করে না। কন্টেন্ট ক্রিয়েটর যত ঘৃণিত কাজ করে। ভাই আমি কিছু বললাম ধরেন, কিন্তু ভাই আপনি তোমার মাঝে মধ্যে ভুল ধরেন, আমি যদি উল্টা পাল্টা বলে ফেলি যেটা ধরেন, আমি কিন্তু ওদেরকে ঘৃণা করতেছি না ভাইয়া, আমি চেষ্টা করতেছি ওদেরকে নসিহত করতে। এই দেশের মাটিতে আমার লাইফটা শেয়ার করতে পারেন টু অল কন্টেন্ট ক্রিয়েটর। আই লাইক দেম বিকজ দে নো হাউ টু এঙ্গেজ উইথ দ্য পিপল। তারা জানে কিভাবে মানুষের অ্যাট্রাকশন নিতে হয়। আর মানুষই চায় গান শুনতে, মানুষই চায় ন্যাংটা নাচ দেখতে, মানুষই চায় জুয়া খেলতে, মানুষই চায় খারাপ কিছু নিয়ে সবসময় মেতে থাকতে। এই জন্য ওগুলো করে।